আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে কৃষি ক্ষেতে চলে আসলাম। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে যে কৃষি করা হয় সেই ক্ষেতে চলে আসছি। তো আসার পরে একটা জিনিস আমার নজরে পড়লো, সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, হ্যাঁ, এই সরিষা কিন্তু অবশ্যই চিনে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন সরিষা। তবে এই সরিষা নিয়ে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। আমি যখন বিষয়টা লক্ষ্য করলাম তখন কিন্তু একটা অবাক হয়ে গেলাম। তো আমি আপনাদেরকেও দেখাই বিষয়টা। তো আপনারা যে এই যে জমিটা দেখতে পাচ্ছেন না, এই জমিতেই কিন্তু এই সরিষাগুলো চাষ করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে, হ্যাঁ, বিষয়টা হলো এই যে দেখুন, এই যে এখনও কিন্তু অনেক পরিমাণে সরিষা চারা রয়ে গেছে। তো তারা কিন্তু এই যে দূরে যে উঠানো সরিষাগুলো দেখতে পাচ্ছেন, ওই সরিষাগুলো এবং এই ছোট্ট ছোট্ট সরিষাগুলো কিন্তু একই দিনে কিন্তু তারা রোপণ করেছেন। হ্যাঁ, কৃষক কিন্তু একই দিনে রোপণ করেছেন, কিন্তু ওই সরিষাগুলো কিন্তু, হ্যাঁ, কৃষকের গড়ে ওঠার জন্য প্রস্তুত, কিন্তু এরা কেন পারলো না? এরা এখনও রয়ে গেছে মাঠে, এখনও রয়ে গেছে জমিতে। আসলে কি এমন তাদের ঘাটতি ছিল, কি এমন তাদের অভাব ছিল যে তারা এখনও মাঠে রয়ে গেল এবং তাদের সঙ্গীরা কৃষকের ঘরে যাবে? আসলে প্রকৃতি কতই না সুন্দর। প্রকৃতি কখন কাকে কি দান করে সেটা হলো প্রকৃতির নিয়ম। আসলে এক সময় দেখা যাবে কি, এই সরিষার চারাগুলো কিন্তু আবার যখন অন্য ফসল ফলাবে তখন কিন্তু দেখা গেছে হাল চড়ার পর কিন্তু এই সরিষার চারাগুলো প্রায় মাটির সাথে মিশে যাবে। আসলে এই ভিডিওটার মাধ্যমে আমি একটা বিষয় বুঝাতে চাইতেছি। বিষয়টা হলো, আমাদের সমাজেও কিন্তু প্রায় এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু কখনোই সফল হতে পারে না। হ্যাঁ, শত শত সফল মানুষদের, হ্যাঁ, মাঝখান থেকে কিন্তু তারা পিছিয়ে পড়ে যায়। হ্যাঁ, ঠিক তেমনি এই সরিষার চারাগুলো কিন্তু পিছিয়ে পড়ে রয়েছে। তো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।